আপনাদের সকলকে নমস্কার জানাই। আজ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে মেষ লগ্ন, মেষ রাশি, মীন লগ্ন, মীন রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। ভিডিওটি শুরু করার আগে আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজ জ্যোতিষী। আমি এখানে কুষ্টি করে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি। যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা নিচের নাম্বারে যোগাযোগ করবেন। যা কাজের কথায় ফিরে আসি, মেষ লগ্ন, মেষ রাশি, মীন লগ্ন, মীন রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, এই তিনটে লগ্ন, এই তিনটে রাশি যাদের আছেন, এই ভিডিওটা আপনাদের জন্য। আপনাদের কিন্তু এখন সময় একটু অসুবিধার মধ্যে পড়বেন। যেমন কী পড়বেন? পারিবারিক অশান্তি আপনাদের কিন্তু লেগেই থাকবে, পারিবারিক অশান্তি লেগেই থাকবে। শত্রু আপনাদের প্রচণ্ড পরিমাণে মাথা চাড়া দিয়ে উঠবে। শত্রু আপনাদেরকে উঠতে দেবে না, হিংসা করবেন। কর্মস্থলে প্রচুর হিংসা করবেন। যারা চাকরি করেন তাদের দেখবেন এ ডিপার্টমেন্ট থেকে ও ডিপার্টমেন্ট ট্রান্সফার করবে। যারা ব্যবসা করেন তাদের দেখবেন মহাজনরা এমন একটা মাল দিচ্ছে, সেই মালটা বাজারে চলছে না, পয়সার জন্য তাগাদা করছেন। বিরাট একটা বিভীষিকার মধ্যে আপনাদের চলতে হবে। এর জন্য আপনারা কোনো কিচ্ছু ভাববেন না। সবসময় মনে রাখবেন, যার কেউ নাই তার কিন্তু ঈশ্বর আছে। ঈশ্বর সবার জন্যই সমান করে ভাবে। আপনার জন্যও যেমন ভাববে, আমার জন্য ঠিক একই রকম ভাববে। আর ভাগ্য আপনার পরিবর্তন কেউ করে দিতে পারবে না। যে যতই বড় বড় কথা বলুক, এটা করেন, সেটা করেন, এ করেন, ও করেন, কেউ ভাগ্য পরিবর্তন করতে পারবে না। আপনার ভাগ্য আপনাকেই পরিবর্তন করতে হবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। সবসময় মনে রাখবেন, খারাপ সময় যদি না আসে, ভালো সময় উপলব্ধি করতে পারবেন না। আপনার সঙ্গে যে লোকে কত হিংসা করবে সেটা আপনারা নিজেই জানেন না। কিন্তু একটা কথা আপনারা মনে রাখবেন, আপনাদের জীবনে অর্থের কষ্ট হবে না, বাড়িঘরের কষ্ট হবে না, গাড়ি ঘোড়ার অসুবিধা হবে না, কিন্তু আপনারা মানসিক শান্তি পাবেন না। মানসিক শান্তি আপনি পাবেন না। এই মানসিক শান্তি আপনাকে নিজেই ঠিক করতে হবে। যে যাই বলুক, একটা কান দিয়ে শুনুন আর একটা কান দিয়ে বার করে দিন। ঠিক শুনেছেন, যে যাই বলুক, একটা কান দিয়ে শুনুন, একটা কান দিয়ে বার করে দিন। সবসময় মনে রাখবেন, বোবা মানুষের শত্রু হয় না। তার কারণ তারা কানে শোনে না, কথা বলতে পারে না, সুতরাং তাদের শত্রু হয় না। আপনি কানে না শোনার ভান করে সব শুনে যান, দেখবেন অনেক ভালো থাকবেন। মা বাবার সঙ্গে আপনাদের বনিবনাত হবে না, স্বামী স্ত্রীর সঙ্গে বনিবনাত হবে না, কর্মস্থলে বনিবনাত হবে না, ব্যবসায় কারোর সঙ্গে না কারোর প্রতিদিন একটু আধটু ঝুট ঝামেলা লেগেই থাকবে, আইনগত ঝামেলা সমস্যা হতে পারে। এইসব বিভিন্ন সমস্যা কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। আপনারা যতই পাথর পড়ুন, হয়তো কেউ বলবে প্রবাল পড়ুন, পোখরাজ পড়ুন, এ পড়ুন, ও পড়ুন, বহু কিছু বলে দেবে। কিন্তু সবার কি পাথর পড়ার সামর্থ্য আছে? আর পাথর কিনতে গেলে কোনটা অরিজিনাল, কোনটা ডুপ্লিকেট, এটা তো সাধারণ লোক আমরা কেউ বুঝতে পারি না। বিশ্বাসের উপর আমাদের নিতে হয়। তাই কিছু ঈশ্বর আমাদের কাজ করতে বলে যে এই কাজগুলো করুন, এই কাজগুলো লোককে করতে বলুন, দেখবেন ভালো থাকবে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, মেষ লগ্ন, মেষ রাশি, মীন লগ্ন, মীন রাশি, যে গ্রহই যতই খারাপ হোক, যে যাই করুক না কেন, আপনারা শুধু এরকম একটি চারমুখী প্রদীপ নেবেন। চার মুখওয়ালা একটি মাটির প্রদীপ নেবেন। হ্যাঁ, চার মুখওয়ালা একটি মাটির প্রদীপ নেবেন। এই প্রদীপের মধ্যে ছোট ছোট দেখবেন কর্পূরের দানা পাওয়া যায়, ছোট ছোট কর্পূরের দানা। সেই কর্পূরের দানা
চারদিকে এই মুখে একটি, 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 চার মুখে চারটা রেখে আপনি যে ঘরে শুয়ে থাকেন সেই ঘরে প্রতিদিন শোবার আগে এটাকে জ্বালিয়ে দিন। এবং জ্বালানোর আগে কি করবেন, এই প্রদীপটার মধ্যে একটু ঘি দিয়ে দিবেন। প্রদীপ জ্বালাবেন না, একটু ঘি দিয়ে দেবেন আর চারটে কর্পূর লাগাবেন। এটা আপনি যে ঘরে শুয়ে থাকেন শুধুমাত্র সেই ঘরে জ্বালান। এটা আপনি প্রতিদিন করুন। আপনি এটা একটা মাস করে দেখুন, আপনি নিজেই বলবেন এই সামান্য এমন একটি জিনিস আপনাকে বলে দিলাম যে আপনার ভীষণ উপকার হবে, ভীষণ উপকার হবে। আর কিচ্ছু করতে হবে না, শুধু এইটা করুন। এরপরে যদি মনে হয় খুব অশান্তিতে ভুগছেন, নানা রকম বিভ্রান্ততা আছেন, আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি যতটুকু জানি আপনাদের বলার চেষ্টা করব। আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো ঈশ্বর নই, কোনো ভগবান নই, আমি কিন্তু আপনাদেরই মতন সাধারণ একজন মানুষ। আমি বহুদিন থেকে জ্যোতিষী চর্চা করে এসেছি, বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করেছি, সেটাই আপনাদের মাঝে দিচ্ছি। এই ভিডিওটা পুরুষ এবং মহিলা সবার জন্যই করলাম। যদি প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করবেন। জীবনে যদি শান্তি পেতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনারা যেন শান্তিতে থাকেন, সুখে থাকেন, সংসার জীবনে যেন আপনাদের সব কিছু ভালো থাকে, ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছু যেন ঈশ্বরকে আপনাদের ভালো হয়। ভালো থাকবেন। নমস্কার নেবেন। সমস্ত দেশবাসী ও আপনাদের সকল পরিবারকে আমি দুহাত জোর করে নমস্কারটা নেব।